আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি একটা মিটিং এ ছিলেন, আপনি সেখানে বিভিন্ন গভর্নরদের উদ্দেশ্যে উনি কিছু বক্তব্য দিচ্ছিলেন। সেখানে উনি কিভাবে ওনার ব্যয় সংকোচন করছেন, অপচয় রোধ করছেন সেগুলো বলতে যে আমাদের বাংলাদেশ প্রসঙ্গটা একটু বলেছেন। এবং সেখানে উনি জানিয়েছেন যে আমাদের এখানে যে 29 মিলিয়ন ডলার উনি যে ওনাদের দিয়েছেন ইউএসআইডির মাধ্যমে, সেগুলো মানে একটা ছোট ফার্মের মাধ্যমে দুজন ব্যক্তি কি করে পেয়েছেন, একটা চেকের মাধ্যমে ওনারা ধনী হয়ে গেছেন হঠাৎ করে। মানে মূলত উনি বোঝানোর চেষ্টা করেছেন একটা বড় ধরনের অপচয় হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের এখানকার মিডিয়া তো বেশ তোলপাড় হচ্ছে। আপনি এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? এটা আসলে কিভাবে কি হয়েছে? এটা কি আসলেই ছোট একটা সংগঠনের পক্ষে এত টাকা নেওয়া সম্ভব? নিলে পর সেটা ওনারা কিভাবে ব্যয় করেছেন, আদৌ ব্যয় করেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি? ওই ধরনের অপচয় বা দুর্নীতির দিকেই ট্রাম্প সাহেব মানে অঙ্গুলি নির্দেশ করেছেন। যে এখানে একটা কথা, যে এই টাকাটা ব্যাপক টাকা, আপনার 29 মিলিয়ন ডলার হচ্ছে বর্তমান এক্সচেঞ্জ রেটে কমপক্ষে 352 কোটি টাকা। এই 352 কোটি টাকা দেওয়া হয়েছে যে স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রটাকে সুসংহত করার জন্য এই টাকাটা ব্যয় হয়েছে। এখন এই টাকাটা কাকে দিচ্ছে সেটা নিয়ে ট্রাম্প সাহেব একটা রহস্যের সৃষ্টি করেছেন। তিনি বলেছেন যে একটা ছোট অর্গানাইজেশন, তাতে মাত্র 2 জন স্টাফ আছে, মাত্র 2 জন। এবং আরো বলেছেন যে এই সংস্থাটা, এই ফার্মটা বলছেন উনি, বা এনজিও হতে পারে, এখানে থেকে 10,000 পায়, ওখান থেকে 10,000 ডলার পায়, এইভাবে অর্থাৎ টানাপোড়েনের মধ্যে এটা এতদিন চলছে। এটাই কিন্তু ওনার কথা থেকে ইন্ডিকেট হয়। তার মানে এটা একটা স্থাপিত হয়েছে বেশ কিছুদিন আগে, তা না হলে তো নতুন একটা ভুইফোর কোম্পানি বা ভুইফোর প্রতিষ্ঠান না। এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশে আছে, বাংলাদেশের অনেক এনজিও তো আছে যারা একজন ব্যক্তি নামে চালায়, 2 জন ব্যক্তি নামে চালায়, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তবে দেখতে হবে সেই সব প্রতিষ্ঠান কি আপনার পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করে কিনা, তাদের সাথে কি আমেরিকান এমবেসি বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, তাদের কি দহরম মহরম উঠা বসা আছে কিনা। যদি থাকে তারা সন্দেহের মধ্যে পড়বেন, স্পেশালি যারা 2 স্টাফ এনজিও, তারা তাদের উপরে একটা সন্দেহের ছায়া ট্রাম্প সাহেব ফেলে দিয়েছেন। এটাই একটা ইয়ে। মানে আমাদের দেশে কি এরকম আছে নাকি? আমাদের দেশে এরকম ছোট ছোট মানে 2 জন স্টাফ থেকে এনজিও আছে নাকি? 2 জন, একজন স্টাফ দিয়ে এনজিও তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা একটা বোর্ডের মতো রাখে, সেইখানে তারা নাম কয়েকজন দিয়ে দেয় ওয়েবসাইটে, আর নিজেই চালায়। সাথে একজন হয়তো ক্লার্কের মতো কেউ থাকে বা না থাকে, এই এই করে মাঝে মাঝে সেমিনার করে, এভাবেই তো চলে। এবং বিভিন্ন জায়গা থেকে এইভাবেই তো আমেরিকা থেকে বলেন, ফ্রান্সের থেকে বলেন, জার্মানি থেকে বলেন, টাকা পায়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা টাকা টাকা পায়। এটাই তো বাস্তবতা, এটার বাইরে তো আর নাই। এখানে তো আপনার অনেকটা অস্বচ্ছ প্রক্রিয়া। তবে আরেকটা কথাও শোনা যাচ্ছে যে এনডিআই থেকে, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন থেকে 2 জন বেরিয়ে গিয়ে ওয়াশিংটন ডিসিতে একটা প্রতিষ্ঠান করছেন। সে ধরনের একটা প্রতিষ্ঠানে আমি যতদূর জানি উইলিয়াম মাইলাম বলে একজন ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন অনেক আগে এরশাদের। তো উনি এখনো বাংলাদেশ নিয়ে কাজ করেন, উনি ওই অর্গানাইজেশনের সাথে খুব সম্ভব জড়িত ছিলেন, আমার সঠিক মনে পড়ছে না। সেইটাও হতে পারে, সেখানেও হতে পারে যে এই টাকাটা সেখানেও কেউ কেউ বলছেন। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে আমেরিকার কোন একটা ফার্ম আমাদেরকে দেখিয়ে এরকম একটা টাকা নিতে পারেন, যদি নিয়েও থাকেন তো সেই টাকার কিছু অংশ কি আমাদের এখানে আসবে না? আসলে কাদের মাধ্যমে, কোথায় এসেছে? ইউএসআইডি তো এখানে দিবে, ইউএসএইড যদি দেয় এখানে দিবে, এখানে তাদের দেওয়া উচিত। কিন্তু এগুলো সবই স্পেকুলেশন। আমি যে কথাটা বললাম যে উইলিয়াম মাইলাম যে অর্গানাইজেশনটা করছেন সেটাই যে পাইছে, এই কথা তো জোর দিয়ে বলা যাবে না। এখানে তো আরো অনেক আছে, অনেক আমেরিকান সরকারের প্রতিভাজন কিছু কিছু এনজিও আছে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে, এক এক রুমের এক স্টাফের এনজিও এরকম আছে, তারাও পেতে পারেন। এভাবেই তো পায়। আপনার তো বাংলাদেশে তো সব সম্ভবের দেশ। আর ট্রাম্প সাহেব তো করেছে, কাগজ দেখে বলেছেন, অর্থাৎ ওনার ভুল হওয়ার সম্ভাবনা এখানে কম, ওইটা ঠিকই আছে। এখন ওয়েট করতে হবে কোথা থেকে বাইর হয় এখানে। কিন্তু আমাদের এখানে বাইর হওয়া খুব মুশকিল, এই কারণে মুশকিল। আপনি কি আশা করেন, আপনি কি ধারণা করেন অথবা আশা করেন যে আগামী 2-3 দিনের মধ্যে জানা যাবে আসলে কোন সংগঠনটা? আপনার কি মনে হয়?
এটা আমেরিকা থেকে লিক হয়ে গেলে বা ট্রাম্প নিজেই হয়তো বলে দিতে পারে, কেউ তাদের কাছে প্রশ্ন করে যে কোন অর্গানাইজেশন, হয়তো ট্রাম্প নিজেই বলে দিতে পারে। উনি তো জায়গায় জায়গায় নানাবিধ জটিলতা সৃষ্টি করে ফেলতেছে। এই সত্য মানে ফ্রুটিকা খায় আর কি বলা আর কি, যে আমেরিকা যে এখানে, উনি সেদিকে বললেন মোদী সাহেবের এসে যে আমরা ডিপ স্টেটের কোনো কাজ করি না, তাহলে এই $29 মিলিয়ন যে দিছে এটা তো ডিপ স্টেটের কাজ। এটা তো বাংলাদেশের ভিতরের পলিটিক্স কে ইনফ্লুয়েন্স করার জন্যই উনি দিয়েছেন। তবে বাংলাদেশের এখান থেকে বাইর করা মুশকিল। যেমন ধরুন যে আমাদের যারা অ্যাডভাইজাররা, তাদের তাদের যে আপনার সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল বহু আগে, তিন দফা আপনার তারিখ করা হয়েছে। লাস্ট তারিখ গেছে কিন্তু আপনার 16 ফেব্রুয়ারি, 16 তারিখ। আপনার প্রোগ্রামে আপনি বলেছেন, এবং আপনি বলেছেন 16 তারিখের পরে যদি তারা না দেয় এই হিসাব, তাহলে তাদেরকে আপনি চোর হিসেবেই ভাববেন। আমি মনে করি আমিও তাদেরকে চোর হিসেবেই ভাববো, যে তারা কিছু লুকাচ্ছে। না, এমনও তো হতে পারে তারা দিয়ে ফেলেছে গোপনে। গোপনে দিলে তাতে লাভ আছে কি? আপনার যদি গোপনে যদি দিয়ে থাকে, কেন গোপনে দিবে কেন? তারা দিছে, আপনার 3 জনের নাকি দিছে গোপনে। কেন পাবলিকরা ভয় পায় কেন তারা? সেই জন্য এই উদাহরণটা আনলাম এই কারণে, যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, এনজিও বলেন আর সরকারি প্রতিষ্ঠান বলেন, এই যে যারা স্বচ্ছতার কথা বলে গোল পার করতে করতে ক্ষমতায় অধিষ্ঠান হয়েছেন, তারা তাদের সম্পদের হিসাব দিবেন না। সম্পদের হিসাব না দিলে আমি আপনার সাথে 100% একমত, তাদেরকে আমি চোর হিসেবে মনে করতে থাকবো। আমার মনে করার তো আর স্বাধীনতা আছে, আমি সেটাই মনে করবো। এবং হয়তো এই যে বললাম, তাদেরকে উচিত আর দেরি না করে তাদের সম্পদের হিসাব দেয়া। তা না হলে তাদের উপরও একটা সন্দেহ যাবে তারাও টাকাটা পাইছে কিনা। কারণ কয়েকজন এনজিও আছে তো এর মধ্যে, এখানে তো যারা আছে সরকারে বেশ কিছু এনজিও আছে, এবং তারা দুই স্টাফের এনজিও কিন্তু আসছে। সুতরাং তাদের 2 স্টাফের এনজিও আছে, কমপক্ষে 2টা আছে।